This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে বিগওয়ালে। পিসিআর কে বলবো একবার বিগওয়ালে। সিইউর ভারপ্রাপ্ত উপাচার্যকে ফের নিশানা করেছেন শিক্ষামন্ত্রী। প্রতিহিংসা পরায়ণ হয়ে খুঁজে খুঁজে শাস্তি দিচ্ছেন এমনটাই অভিযোগ করেছেন ব্রাত্য বসু। কেয়ারটেকার উপাচার্যের যে এত নিচে নামতে পারেন ধারণা ছিল না। খুব পরিষ্কার ব্রাত্য বসু ঠিক কাকে নিশানা করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে ফের নিশানা করেছেন ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে ছাত্রদের খুঁজে খুঁজে শাস্তি দিচ্ছেন। কেয়ারটেকার উপাচার্য যে এত নিচে নামতে পারেন ধারণা ছিল না। কাক যতই ময়ূরপুচ্ছ পড়ুক সে কাকই থাকে, ঠক্কর দেয়। শান্তা দত্তকে তীব্র আক্রমণ করেছেন ব্রাত্য বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিধিতে এইভাবে একজন ছাত্রকে আলাদা করে প্রতিহিংসা, ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে এইভাবে করা যায় কি না। এই এমনিতে বিশ্ববিদ্যালয়টা প্রায় র্যাঙ্কিং, অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে যে শেষ, প্রায় শেষ, ধ্বংস করে দিয়েছেন। সেখানে ছাত্রদের ধরে ধরে এভাবে টার্গেট করা এবং ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো, এটা খুবই ছাত্র সমাজের পক্ষে দুশ্চিন্তার এবং কলঙ্কের। কোনো উপাচার্য এত নিচে নামতে পারেন এটা আমার ধারণার বাইরে। কেন্দ্রীয় শিক্ষা সে যাই হোক, কেয়ারটেকার হোক বা যাই হোক, নামে যাই হোক, আমি মানি যে ময়ূরপুচ্ছ ধরা গায়ে জড়ালেও কাক কাকই থাকে। কিন্তু 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 ছাত্ররা এই কাকেদের ঠক্কর খাচ্ছে, এটাই বলতে পারি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি টেলিফোনে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। শান্তা দেবী, শুভজিৎ রয়েছে। আপনি তো ফোনে ছিলেন, আপনি তো শুনলেন নিশ্চয়ই। নাম আপনার নেননি, কিন্তু যে চেয়ারটায় নিশানা করেছেন খুব পরিষ্কার। কি বলবেন? তো কি বলবো, আর তোমাদের চ্যানেলে আমি একটা বেশ বড় দীর্ঘ বক্তব্য রেখেছিলাম। আসলে একটা জিনিস আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে সবকটা সিদ্ধান্ত কিন্তু সিন্ডিকেট থেকে হয়েছে। কোনো সিদ্ধান্ত কিন্তু আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। যেমন 28 তারিখের পরীক্ষা হবে কি হবে না বিষয়টা নিয়েও যেমন সিন্ডিকেটের সিদ্ধান্ত, আবার এই ঘটনাটা নিয়েও কিন্তু এই যে কুরুচিপূর্ণ কথাবার্তা বলা নিয়েও কিন্তু সিন্ডিকেটের সিদ্ধান্ত। কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী একটা ব্যক্তিগত আক্রমণ করছেন আমাকে, এটা কাম্য নয়, কিন্তু একদমই কাম্য নয়। সমস্ত সিন্ডিকেটের সিদ্ধান্ত। এবার আমি আসবো সেই প্রসঙ্গটায় যে এই যে প্রাক্তন ছাত্রটি, একে ছাত্র তো নয়, ও প্রাক্তন ছাত্র, ঠিক আছে। এই প্রাক্তন ছাত্র যখন 6.5 ঘন্টা আমাকে গাড়িতে আটকে রাখে, তখন আমি কিন্তু ছাত্ররা 5টা-6টা ছাত্র, এই এক্স স্টুডেন্টস আর 1-2 বোধহয় বর্তমান ছাত্র থাকলেও থাকতে পারে, সারা ক্যাম্পাস যে সমস্ত স্টেক হোল্ডার্স নিচে নেমে এসেছিলেন। কিন্তু আমি কিন্তু ওরা শুয়ে পড়েছে, বসে পড়েছে, এই ছেলেটি আমার গাড়ির বনেটে উঠে চিৎকার করছে, বাজে ভাষায় গালাগাল করছে। আমি কিন্তু গাড়ি চালিয়ে দিইনি, আমি কিন্তু গাড়ি ড্রাইভারকে নির্দেশ দিইনি যে ছাত্রদের ধাক্কা মেরে গাড়ি চালিয়ে দাও, আমি করিনি। আমি কেন কথাটা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো সবাই। আমি ওই গাড়িতে 6.5 ঘন্টা বসেছিলাম, তারপর আরো 15 ঘন্টা বসে থাকতাম, তারপরে আমি ফিরে যাই। ফিরে যাওয়ার পরে এই ইউনিভার্সিটি স্টেক হোল্ডার্সরা কিন্তু হাইকোর্টে মামলা করে। মামলা থেকে এই রায়, রাজশ্রী ভরদ্বাজ এই কঠিন রায়টা দেয় যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে উইদাউট পারমিশন ফ্রম দ্য অথরিটি আউটসাইডাররা ঢুকতে পারবে না, এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার ইত্যাদি সকলের কাজে বাধা দেওয়ার কোনো রকম চেষ্টা করা যাবে না, পরিষ্কার অর্ডার দিয়ে দেয়। এরপর দেখা যায় এই এক্স স্টুডেন্টটি তার কদিন পরে যখন এই অর্ডারটা বিভিন্ন গেটে লাগিয়ে দেওয়া হয়, সব ক্যাম্পাসের গেটেই লাগিয়ে দেওয়া হয়, সেই কাগজগুলো ছিঁড়ে বা সেগুলোকে নিয়ে একবারে স্টেয়ার কেস, যেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর ওঠার রাস্তার মুখে শ্বেত পাথরের জায়গা, ওই সিঁড়িগুলো যেদিকে, ওইখানে সেগুলোকে পোড়াতে থাকে। এবং আরো 4-5 জন ছিল, দাউ দাউ করে জ্বলছে আগুন, এবং মুখে বলছে মোহাম্মদ বিন তুগলকি আইন দাউ দাউ করে জ্বলছে। হুবহু এই ছবিটা তুলে ওই ইউনিভার্সিটির অন্য ছাত্ররাই এটা রেজিস্ট্রারের কাছে আমার কাছে পাঠিয়ে দেয়।
আচ্ছা। এবং কোন আইনটাকে মোহাম্মদ বিন তুগলকি আইন বলছে? হাইকোর্টের অর্ডারটাকে। বোঝো, এবার স্বাভাবিকভাবে এই যে সম্পত্তি নষ্ট করার প্রচেষ্টা একরকম, একদিকে তার ঝুলছে, আরেকদিকে কাঠের বেঞ্চ রয়েছে, মেঝেতে এরকম কালো দাগ পড়ে গেছে, স্বাভাবিকভাবে রেজিস্ট্রার আমার সাথে আলোচনা করে উনি এফআইআর করেন। এই ছাত্র এবং তার সঙ্গে এই এক্স স্টুডেন্ট এবং তার সঙ্গে বেশ কয়েকজন আরো মিলে তাদের নামে একটা এবার এফআইআর হয়ে গেল। তারপরেও যাই হোক এফআইআর হয়েছে, কিন্তু চলছে, লুকিয়ে চুরিয়ে ঢুকছেও। এবার এই লাস্ট ঘটনাটা, 28 তারিখের পরীক্ষা নিয়ে সরকারের সাথে কথাবার্তা হচ্ছে, হায়ার এডুকেশনের সঙ্গে কথাবার্তা হচ্ছে, সিন্ডিকেটের মিটিং হয়ে গিয়েছে। সিন্ডিকেটের মিটিং হওয়ার পরে 28 তারিখের অল্প বোধহয় আমার মনে হয় 3-4 দিন আগেই হবে, এই ব্যক্তি, এই ছেলেটি গেটের মুখে একটা মঞ্চে দাঁড়িয়ে চূড়ান্ত এক্সট্রিমলি ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে থাকে। আমি কিন্তু ওগুলো একটাও শুনিনি। এগুলো সাংবাদিকরাই যখন ঢোকে, আপনি যে মানে সর্বশেষ যে ইনসিডেন্টের কথা বললেন সেটা সংবাদ মাধ্যমও দেখিয়েছিল, সেটা আমরাও দেখিয়েছিলাম। সংবাদ মাধ্যম, তোমাদের সংবাদ মাধ্যম দেখিয়েছে, আরো চ্যানেল দেখিয়েছে, এবং আমাকে এসে ওরা ওই দিনই বলতে থাকে, তোমাদের সাংবাদিকও বলেছে আর অন্যরা, যে বিলো দ্য বেল্ট খারাপ কথা বলছে, এত খারাপ কথা বলছে যে আপনি কিছু বলবেন না, আপনি কিছু করবেন না। আমি তখন বলেছিলাম যে আমি তো এখনো শুনিনি, তোমরা শুনছো, আমাকে এসে বলছো, দেখা যাক কি করা যায়। আমি নিশ্চয়ই সিন্ডিকেট মেম্বারদের মতামতগুলো নেব, আমি কি এখন কিছু বলতে পারছি না, খুব ঠান্ডা মাথায় বলেছিলাম। তারপর আমি এক্সপেক্ট করেছিলাম যে, আমি পরে শুনি, হ্যাঁ, শোনার পরে আমি এক্সপেক্ট করেছিলাম যে পার্টি থেকে ডেফিনেটলি ছেলেটিকে কিছুটা সেন্সার করা হবে, অন্তত একটা শাসন করা হবে। আমরা বাড়ির ছেলেরাও বাইরে গিয়ে এইভাবে যদি কাউকে অপমান করে আমরা শাসন করি, শাসন করবে, বলবে যে তুমি একজন শিক্ষকের উদ্দেশ্যে, একজন, আমি কিন্তু বহুদিন ধরে এই ইউনিভার্সিটির শিক্ষকের উদ্দেশ্যে, একজন উপাচার্য একটা চেয়ারে বসে আছেন, সেই চেয়ার ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ে, তার উদ্দেশ্যে এই ধরনের খারাপ কথা বলা উচিত নয়। তুমি অন্যায় করেছো, এটা বুঝতে পেরেছি, দরকার হলে তুমি ক্ষমা চাও। এটা যদি বলতো, পার্টি যদি দায়িত্ব নিত ছেলেটির শাসন করার, তাহলে হয়তো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের শাস্তি বিধান নাও করতে পারে। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মানে একটু সময়ের কাছেই থামতে হলো আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলেছিলাম সরাসরি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে।